এর আল্লাহর শিবির রহমাতুল্লাহ যখন হাত উঠায় রব্বি কারিমের দরবারে ডাক দিছে, আল্লাহ জীবনে আমি আমার জন্য কিছু চাই নাই, এই যুবকের চোখের পানি আমি সহ্য করতে পারি নাই। এমন একজন বাবা ভক্ত, এমন একজন বাবার প্রেমী, মদিনার রওজায় ঘোরাঘুরি করে, মদিনার রওজা ঘোরাঘুরি করে। রব্বুল আলামিন তুমি কবুল করে নাও, তুমি কবুল করে নাও। আল্লাহ বলে ডাক দিয়া যখন হাত উঠাইয়া দেব, আল্লাহ জীবনে কত দোয়া করলাম, আল্লাহ আজকে আমার জন্য চাই না, আজকে চাই বালকের জন্য ওর বাবার সঙ্গে মদিনাওয়ালার যোগাযোগ করাইয়া দাও। জোরে জোরে বলেন মারহাবা। এর মুসলমান হাত উঠাইতে দেরি, দোয়া কবুল হতে দেরি নয়। বালক চোখের পানি মুছিয়া বলে, হুজুর আমার আর মনে কোনো দুঃখ নাই, এই মাত্র কে যেন আমার ডাক দে বললেন, খামের মাধ্যমে আমি শুনতে পাইলাম কে যেন ডাক দে বলো, ও বালক কার কান্দিস না, তোর বাবার সঙ্গে মদিনাওয়ালার দেখা হয়ে গেছে, সাক্ষাৎ হয়ে গেছে, আর চিন্তা নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি উনি আসেন নাই, কারণ উনি বড় কষ্ট পেয়েছে, মনে বড় কষ্ট পেয়েছে, এই কারণে উনি আসেন নাই। সুতরাং বাবারে তোমার কপালে বুঝি আর কালেমা জুটবো না, তওবা জুটবো না, কারণ তুমি জীবন থাকতে ভালো থাকতে গেলে না, এখন সময় ফুরিয়ে গেছে, আর আসার সম্ভাবনা নয়। ছেলে ডাক দিয়ে কয়, মা গো তোমার কাছে দুইটা দাবি। একটা দাবি গো মা, আমি তো নিশ্চিত মারা যাব গো মা, আমি তো মারা যাব, মারা যাওয়ার আগে একটা দুইটা দাবি। এক নম্বর দাবি, পৃথিবীর কোন গোরস্থানে আমার লাশটা দাফন দিবা না, কারণ আমি পাপী মানুষ, যদি মারা যায় ওই মানুষটার যখন কবরটা কোন গোরস্থানে দেয়া হবে, আশপাশে যত কবর থাকবে আমার আযাবের জন্য তাদেরও কষ্ট হবে। আমার মতো মাতাল ওই জমিনের মধ্যে ঘুমাইব, আমার কবরে বড় ভয়ঙ্কর আযাব হবে, আশপাশে যারা শুয়ে থাকবে তাদের কষ্ট হবে, তাদের কষ্ট দিবা না, এই জন্য দুনিয়ার কোনো গোরস্থানে আমার লাশটা শোয়াইবা না। দুই নাম্বার মাগো, আমি মৃত্যুর পরে আমার লাশটা তোমার আঁচল দিয়া বাঁধিয়া টানতে টানতে নিয়ে রাস্তার মধ্যে ফেলে রাখবে, শিয়াল কুকুরে খেয়ে ফেলবে, যাতে করে আমার কারণে কোনো কবরবাসীর কষ্ট না হয়, আমার কারণে কোনো গোরস্থানে আশেপাশে কোনো মানুষের কষ্ট না হয়। এই দুইটা দাবি করলাম রে মা, বলিয়া মার মুখের দিকে তাকায়া মা মাথার ভিতর হাত বুলায়, মা জননী কালেমা পড়ে, সন্তান চোখ দুটা বন্ধ করে ঘুমায় গেছে। কথাগুলো বলি দিলের কান্ডা লাগা, শোনো গো, এক আল্লাহর ওলি না বলো হযরত শিবলি রাহমাতুল্লাহ আলাইহি, জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। উনি মক্কা মদিনা জিয়ারত করে, মদিনার পাগল, খুব খেয়াল বাবারা আমার, যেহেতু একটা আয়াত দিছি কোরআনুল কারীম থেকে ওলি আল্লাহদের শান, একটা হাদিস পড়েছি ওলি আল্লাহদের শান, কবর হাসর দিয়া বাস্তবতা নিয়া, সামাজিকতা নিয়া, ওলি আল্লাহদের সম্মানের নিয়া, কারণ মুসলমান বেলায়েতের জামানা নিয়া কিছু কথা বলে আলোচনা শেষ করে চিন্তা করব। এই আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ উনি মাজারে যাইয়া, দরবার শরীফে যাইয়া, মদিনা শরীফে যাইয়া রাসূলুল্লাহর রওজা জিয়ারত করে। আর একজন আশিক পাগল, উনি প্রতিনিয়ত 5 ওয়াক্ত সালাত আদায় করে, আর নামাজের মধ্যে বইয়া বইয়া নামাজ শেষ করে রব্বে কারিমের দরবারে দুটি হাত উঠায় কান্দে। ছেলেকে নিয়ে প্রতিনিয়ত মসজিদে যায়, 5 ওয়াক্ত নামাজের কলিজার টুকরা সন্তানকে নিয়ে মসজিদে নামাজের জন্য যায়। সব মুসল্লি যখন মসজিদ থেকে বাইর হয়ে যায়, মুসল্লি যায় নামাজের মধ্যে বয়া বয়া কান্দে, বয়া বয়া চোখের পানি সেরে সেরে কান্দে। এই কান্না দেখিয়া ছেলে ডাক দে বলে, আব্বু মুসল্লিরা বাইর হয়ে গেল, জনগণ সবাই বাইর হয়ে গেল মসজিদ থেকে, ইমাম সাহেব মুয়াজ্জিম সাহেব বাইর হয়ে গেল, আপনি মসজিদের মধ্যে বইয়া বইয়া কেন কান্দেন? বাবা সন্তানের কথা হই না, চোখের পানি ছেড়ে ডাক দে বলে, বাজান রে আমি গরিব মানুষ, দিন মজুরি মানুষ, মন চায়
একবার যদি পারতাম মদিনায় যাইতে, আজকে কত হাজি বাড়ির দিকে রওনা দিয়েছে মক্কা মদিনা হজ করে। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ বলে রাসূলুল্লাহর রওজা জিয়ারত করে তারা দেশে আসতেছে। ও মুসলমান, হয়তো মতলবের জমিনে, চাঁদপুরের জমিনে কত হাজি গেছে মক্কা মদিনা, আবার যাও আপনার যাওয়া হয় নাই। আল্লাহ ওই হাজিদের সঙ্গে আমাদের তো কবুল করে নিও, জোরে বলেন মারহাবা। বালক ডাকতে বলে আব্বু। সব মানুষ মসজিদ থেকে বাইর হয়ে যায়, আপনি কেন বাইর হন না? আপনি কেন যাই না মাঝে বয়া কান্দেন? বাবা ডাক দি চোখের পানি ছিঁড়ে বলে, বাবা রে, আমি গরিব মানুষ, কত মানুষ মক্কা মদিনায় গেছে, এই কয়টা দিন ঈদের চায় কোথায়? ঈদুল আজহার চাঁদ উঠে গেছে, এই আজহায় মুসলমান কোরবানির চাঁদ উঠছে, হজের চাঁদ উঠছে, কত মানুষ রাসূলুল্লাহর রওজা মুবারক জিয়ারত করে। আমি গরিব মানুষ মদিনায় যাইতে পারলাম না। আমার মনে বড় স্বপ্ন, মনে বড় আশা, ওই সোনার মদিনায় যাওয়ার। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো মনে বড়। একটু জোরে জোরে চিল্লায় বলেন, মনে বড় আশা ছিল। এর মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা মদিনাওয়ালা, একবার আমায় দেখা দাও, আমার মনে বড়। আরো জোরে জোরে চিল্লায় বলেন, আমার মনে বড় আশা ছিল। এই আরব সাগর পাড়ি দিব, নাই তো মোদের তরি, পাখা নাই তুড়ে যাব ডানাতে ভর করি, এই আশায় আছে সম্বল নাই আশা। আরো জোরে জোরে বলেন, আশায় আছে সম্বল নাই, করি কি আমার মনে বড়। চোখের পানি ছেড়ে কান্দেন যেন আগামী বছর যেতে পারেন। আমার মনে বড় আশা ছিল, ঘুরি আমি দেশ বিদেশে, ঘুরি আমি ও নবীর পাগল হইয়া, বলো নবীর ইয়া। আমার মনে বড় যাবো মদিনায়, আমার মনে বড়। এ ভাইরা, এরকম যাইতে যাইতে কিছুদিন যাওয়ার পরে বাবা মারা গেল, সন্তান এতিম। দিনে দিনে বড় হতে লাগলেন, সন্তান বড় হলো, ব্যবসা বাণিজ্য করে টাকা রোজগার হলো, মক্কা মদিনায় চলে গেল। মদিনায় যাইয়া দেখে হাজিরা রাসূলুল্লাহর রওজার চারিপাশে ঘুরে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। রাসূলুল্লাহর রওজার পাশে সবাই লাব্বাইক আল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ওই বালক শুধু কান্দে, আব্বু 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 বলে কান্দে। এই দৃশ্য দেখতে পাইলেন একজন আল্লাহর ওলি, বিলাতের দরজার একজন আল্লাহর ওলি, তিনি যুগশ্রেষ্ঠ কামেল আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ আলাইহি। উনি এই দৃশ্য যখন দেখতে পাইলেন, বালকের কাছে যা বলে, বালক তুমি কেন কান্দো?
সব মানুষ নবীজির রওজার পাশে কান্দে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, আল্লাহুম্মা জিন্নি মিনান নার। রাসূলুল্লাহ রওজা ধরে কান্দে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তুমি কেন আব্বু আব্বু বলে কান্দো? বলো হুজুর আমার মনের দুঃখ কারে বলবো, আমার মনে বড় কষ্ট। বলে বাবা কি হয়েছে বলো? বলে হুজুর আমি আমার বাবার একমাত্র সন্তান। আমার আব্বা ছোট্টবেলা থেকে 5 ওয়াক্ত নামাজ যখন আযান হয়ে যেত মসজিদে, মুয়াজ্জিন সাহেব আযান দিত, আমার আব্বা জান আমার হাত ধরে মসজিদে লয়া যাইত। সব মুসল্লি বাইর হয়ে যাইত, ইমাম সাহেব বাইর হয়ে যেত। ওই যায় না আমাদের মধ্যে বইয়া বইয়া আমার আব্বা জান কান্তর বলো মনে বড় আশা মদিনায় যাব। আজকে আমার আব্বা জান আসতে পারে নাই। আমার আব্বার রঙের কত মানুষের রং দেখা যায়, আমার আব্বার নামের সঙ্গে অনেকের নাম মিলে যায়। লক্ষ লক্ষ হাজি মদিনা জিয়ারত করে, রওজা পাক জিয়ারত করে। আজকে এত মানুষের মধ্যে আমার আব্বারে খুঁজা পাই না রে। আজকে যদি আজকে আমার টাকা হয়েছে, আজকে আমার সম্পদ হয়েছে, আমার বাবা যদি বেঁচে থাকতো আজকে মদিনার রওজা জিয়ারত করত, রাসূলুল্লাহ রওজা পাকে আসিয়া সাক্ষাৎ করত। চোখের পানি মুছে ফেলো, বাবার জন্য দোয়া করো, বয়া বয়া দোয়া করো। এরে আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ যখন ডাকতে বলে, বলা পর ছেলে ডাকতে বলে হুজুর আমার মনে কোনো দুঃখ নাই, মনে কোনো কষ্ট থাকবে না। যদি একবার দেখতে পাইতাম মদিনাওয়ালার রওজার সঙ্গে আমার বাবার কবরটা যোগাযোগ হয়ে গেছে, একবার যদি দেখতে পারতাম মদিনাওয়ালার সঙ্গে আমার বাবা জানের সাক্ষাৎ হয়েছে, কবরের সাক্ষাৎ হয়ে গেছে, আমার মনে আর কোনো দুঃখ থাকতো না, আমার মনে আর কোনো কষ্ট থাকতো না। আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ যুবক যারা আজকে আল্লাহর ওলি যেখানে আছে, আমি আগেই বলেছি আল্লাহ বলে আলা, নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই। আল্লাহ ওলিদের বিষয় বলে আলা সাবধান। আপনার আমার আগে সাবধান করে নাই, হুঁশিয়ার করে নাই, হুঁশিয়ার করে ওলিদের বিষয়ে কথা বলতে সাবধান। ইন্না নিশ্চয় আলা ইন্না উল্লাহ, আল্লাহর তরফ থেকে ওলি হয়, মানুষে বানায় না ওলি, ওলি বানায় আমার আল্লাহ। আর আল্লাহ খোদা প্রাপ্ত বান্দাগুলো এই দুনিয়ার মধ্যে যাদের কাশফ খোলা, রব্বে কারিমের সঙ্গে যাদের প্রেম হয়, রব্বে কারিমের সঙ্গে আদান প্রদান হয়, এদের এমন অন্তর হাত উঠাইতে দেরি, দোয়া কবুল হতে দেরি নয়। ধরে বলেন ঠিক কি না? এর কথা বলতে দেরি। যখন মঞ্চের ভিতরে আসলো, মন চায় দেখি, প্রাণ ভরে দেখি। ও যুবক প্রাণ ভরে যায় যাদের চেহারার দিকে তাকাইলে মদিনাওয়ালার কিরান পাওয়া যায়, মদিনাওয়ালার প্রেম অন্তরের ভিতরে ঢুকে যায়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ওলি আল্লাহগণ দুনিয়া মুখাফেক কিনা? একমাত্র আল্লাহ মুখাফেক কি দুনিয়ার মুখাফেক কিনা? এই আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ 2 রাকাত নামাজ পড়ে এরকম দোয়া করে দিলেন, যেমন আপনাদের আল্লাহর ওলি মহান ওলি জানপুরি পীর সাহেব কেবলা এসে আপনাদেরকে নিয়ে যখন দোয়া করলেন, মুসলমান শুনে নাও, এই 6 শ্রেণী মানুষের দোয়া কবুল হয়। নবীগণ, ওলিগণ, গাউসগণ, কুতুবগণ, আলেমগণ, ওলামাগণ। আজকে আল্লাহর ওলিগণ এখানে আসিয়া হাত উঠায় যখন দোয়া করলেন, আল্লাহর দরবারে গভীর মনোযোগ। এর আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ যখন হাত উঠায় রব্বি কারিমের দরবারে ডাক দিছে, আল্লাহ জীবনে আমি আমার জন্য কিছু চাই নাই, এই যুবকের চোখের পানি আমি সহ্য করতে পারি নাই। এমন একজন বাবা ভক্ত, এমন একজন বাবার প্রেমী, মদিনার রওজা ঘোরাঘুরি করে, মদিনার রওজা ঘোরাঘুরি করে। রব্বুল আলামিন তুমি কবুল করে নাও, তুমি কবুল করে নাও। আল্লাহ বলে ডাক দিয়া যখন হাত উঠাইয়া দেব, আল্লাহ জীবনে কত দোয়া করলাম, আল্লাহ আজকে আমার জন্য চাই না, আজকে চাই বালকের জন্য ওর বাবার সঙ্গে মদিনাওয়ালার যোগাযোগ করাইয়া দাও। জোরে জোরে বলেন মারহাবা।
এর মুসলমান হাত উঠাইতে দেরি, দোয়া কবুল হতে দেরি নয়। বালক চোখের পানি মুছিয়া বলে, হুজুর আমার আর মনে কোনো দুঃখ নাই, এই মাত্র কে যেন আমার ডাক দে বললে খামের মাধ্যমে আমি শুনতে পাইলাম। কে যেন ডাক দে বলো, ও বালক কার কান্দিস না, তোর বাবার সঙ্গে মদিনাওয়ালার দেখা হয়ে গেছে, সাক্ষাৎ হয়ে গেছে, আর চিন্তা নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ মুসলমান গভীর মনোযোগ, এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 পরিমাণ জাহান্নাম। যারা খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। কত বছর? যারা বলেন কত বছর? 2,88,00,000 বছর। হুজুর আলোচনা করতে যা বললেন, ইচ্ছাকৃত নামাজ যে ব্যক্তি ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। শরিয়াত ছেড়ে দিলে কাফের, কোনো সন্দেহ নাই। আপনার আমার জীবন থেকে কত নামাজ ছুটে গেল। ও যুবক বাবারা আমার, যে কথাগুলো বলতেছিলাম আমি শুরুতে 3টা কথা দিয়ে আলোচনা শুরু করেছিলাম। 1 নাম্বার হলো মরণ, 2 নাম্বার কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। মনে আছে কয়টা? 3টা বিপদ। বড় না ছোট? মরণটা কি ছোট না বড়? মরণ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বলতেছিলাম মুফতি আমজাদ আলী সাহেবের কিতাবের কথা বলতেছিলাম। উনি নিজেই লিখতেন, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, এই মানুষগুলো কঠিন কত যন্ত্রণাদায়ক মৃত্যু। সেই মৃত্যুটা যদি এত কঠিন হয়, 70টা উটের গায়ের চামড়া, যে উটগুলো জবাই করলে অনেক সময় নেয়, প্রাণীগুলো জবাই করলে মৃত্যুবরণ করতে সময় লাগে, দাঁড় করে জব করা হয়। গত পরশুদিন আপনারা দেখেছেন সৌদি আরবে, পাকিস্তানে উটগুলো জবাই হয়েছে, গাছে বান্ধিয়ে উটগুলো জবাই করা হয়। তারপরও মরতে চায় না, ঘন্টা অনেক দাঁড়িয়ে থাকে। এই মোতাজাব জীবিত উটের গায়ের চামড়া জোর করে টানদে সিরিয়া, লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা মরণকালে যারা পায়খানা করে দিই, প্রস্রাব করে দিই, কত মানুষের জানাজা পড়াইলাম, কত মানুষের গোসল করাইলাম, কত মানুষের কাফনের মধ্যে মোড়াইলাম। দেখেছি গোসল করাতে যাইয়া ওই মানুষটা পায়খানা করে দিচ্ছে, প্রস্রাব করে দিছে, ওই মানুষটা জিহ্বা বাইর হয়ে গেছে, জিহ্বাটা ভিতরে দিলে আর যায় না, পা দুটি বাঁকা হয়ে গেছে, আঙ্গুল দুটি বেঁধে দিচ্ছে, সোজা হয় না। আপনার আমার জীবনের মৃত্যুর ঘটবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সুতরাং এমন মরণ যেন হয় যে মরণটা পৃথিবীর সবচাইতে আসানে মৃত্যু হয়। 2টা ইমানদার আর মুমিন, মুমিন এবং কাফেরদের মধ্যে মৃত্যু 2 রকম। ইমানদারের মৃত্যু হয় আসানে। কেমন আসানে হয়? যেমন মুসলমান আটা গুলায় খামির বানায়া, এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে, এই চুলটা যদি টান দেওয়া সে বাইর করবে, টানতে বাইর হয়ে যাবে। তদ্রূপ ইমানদারের মৃত্যুটা এইরকম হয় যেন এই মানুষটা কথা বলতে বলতে রব্বে কারিমের সঙ্গে সান্নিধ্য লাভ করে। ও মুসলমান শুনে নাও, এই মৃত্যুগুলো যদি এত কঠিন হয়, আর কঠিন ভয়ঙ্কর মৃত্যুটা কত কঠিন হয়, এইটা আমাদের চিন্তা করার দরকার আছে কিনা। এই চিন্তার ভয় ছিল একজন আল্লাহর মাহবুবের বান্দার মুরিদ। যেহেতু কথা দিয়েছে, যেহেতু পীর মুশরিকদের পীর মাশায়েখদের মজলিস, অনেক ওলি ভক্ত মানুষ, কয়েকটা বিষয়ের উপরে কথা বলার নিয়ত ছিল, যদিও সময় পাই না। এইরকম একজন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির এক মুরিদ, উনি ছিল এক মেয়ে মুরিদ, ভক্ত, পুরুষ ভক্ত, দুজনই ভক্ত ছিল। বায়াত গ্রহণ করলেন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে। বায়াত গ্রহণ করার পর একটা সন্তান আল্লাহ তাআলা লাভ করলেন, একটা সন্তান তার দুনিয়ার মধ্যে আগমন করলেন। হাসানের কদমে প্রতিনিয়ত আসা যাওয়া করতেন। আজকে যেমন হুজুর কেবলাকে পাইয়া আপনারা যারা মুরিদ আছেন ধন্য হয়েছেন, পদ্মুলি পায় এক নজরে দেখিয়া, আল্লাহর ওলির মুখ মুবারক, চেহারা মুবারক দেখিয়া আপনার কলিজারা ঠান্ডা হয়েছে কি হয় নাই? জোরে বলেন, হয়েছে কি হয় নাই? এরা মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে আতরের যেমন আতরালা
ওই বাসনা বিক্রি করে, যদি কিনা না যায় তবু ঘিরান নাকে যা লাগে। আল্লাহর মাহবুব বান্দারা যে মজলিসের মধ্যে আসে, রহমত না চাইলেও তার কপালে রহমত জোরে জোরে বলা যাবে না মারহাবা। আর একটু জোরে, আর একটু জোরে। যেহেতু কথাগুলো বলেই তো শেষ করতে পারবো না। আমি তো অনেক জনপুরি রহমাতুল্লাহ, কেরামতি রহমাতুল্লাহ, জনপুরি কেরামতুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহির জীবনী নিয়ে অনেক আলোচনাও করেছি। তার উত্তরসূরি, তার আওলাদ আজকের জমিনের মধ্যে আসছে। তাকে নিয়ে আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে পারবো। কারণ আমি গুনাহগার, অনেক জীবনীদের জীবনী নিয়ে আলোচনা আমি করি। আলী আল্লাহদের জীবনী দেখি, তাদের জীবনী নিয়ে গবেষণা করি। ওলিদের জীবনী নিয়ে, ওলিদের মুসলমান জীবন দশায়, তাদের জীবন দশায় যে আমলগুলো করেছে, তাদের সাজদা শরীফ, তাদের নদী ও ওজিফাগুলো, যখন আমলগুলো যখন দেখি তখন চিন্তা করি, কোন মানুষ যদি হক্কানি ওলি এই মুসলমান এই যে আমলগুলো, যে নসিহতগুলো বর্ণনা করে, যদি কোনো ব্যক্তি আমল করতে পারে, সে আউলিয়ার দপ্তরে পৌঁছে যেতে পারে। জোরে জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে উনি জাসাদা করতেন। স্বামী মারা গেল, স্বামী মারা গেল, একটা ছেলে রেখে। এক কুলাদার হয়, অধিকাংশ সন্তানই বেশিরভাগ নষ্ট হয়ে যায়। রাগ করবেন না বাবা, অতি আদরে বাদর হয় আমাদের মাগুরার ভাষা, আদরে বাদর হয়ে গেছে। আসলে বাবা দেখা যায় মায়ও কিছু বলে না, বাবাও কিছু বলে না। সন্তান একটা মাত্র চিন্তা করে বাবাই কিছু যদি হয়। হাসান বসরির মুরিদ একটা সন্তান ডেকে যখন মারা গেলেন, আর মা কিন্তু ছেলেদের সঙ্গে পেরে ওঠা খুব কষ্টকর হয়ে যায়। উনি প্রতিনিয়ত আসা যাওয়া করে, আল্লাহর দপ্তরে উরুস শরীফ করে, আল্লাহর দপ্তরে আসা যাওয়া করে, মুরাকাবা মুশাহাদা করে। সন্তান লেখাপড়া ছেড়ে দিয়ে পাশাপাশি গাঁজা মদ, সন্তান দুনিয়ার মধ্যে নেশাগ্রস্ত হয়ে যায়, পৃথিবীর মধ্যে এক নাম্বার নেশাগ্রস্ত হয়ে যায়। আল্লাহর কদমে জানালি দাস, জানালি দা হুজুর, আল্লাহ রাব্বুল আমিন আপনার দোয়ার আশীর্বাদে আল্লাহ আমাদের একটা ছেলে সন্তান দিয়েছিল। এই ছেলেটা তার বাবা মরে যাওয়ার পর ছেলে যে এখন হিরণ শিখর, ছেলেটা এখন ইয়াবাখর, ছেলেটা এখন মাতাল ছেলে হয়ে গেছে। হুজুর আপনার কাছে আসাও দেখতে পারে না, ওলি আল্লাহদের নামও শুনতে পারে না, ওলি আল্লাহ পীর মাশায়েখের নাম শুনতে পারে না। আমি দুঃখিনী মা, আমি আপনার কাছে আসি এটাও মানতে পারে না। ছেলে নেশা করে পড়ে থাকে, আপনি দোয়া করেন, আল্লাহর দরবারে দোয়া করেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলে, মা তুমি আমার কাছে দোয়া চাও, আমি দোয়া করি কবুল হয় না। ও মা শুনে নাও, শুনে নাও, তোমার ছেলের কপাল খারাপ, তুমি তাকে নিয়ে আসো, আমার কদমে নিয়ে আসো। কারণ পৃথিবীর মধ্যে আমার কদমের মধ্যে তুমি নিয়ে আসো, দেখবো তারে তালিম দিয়া, তাকে দুনিয়ার মধ্যে আমল দেয়া যদি সরল সঠিক পথে আনতে পারি তাহলে তো ভালো গো মা। তবে একটা মাত্র দাবি, তোমার কলিজার টুকরা সন্তানে আমার কদমের মধ্যে নিয়ে আসো। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। ছেলেকে মা যা বলে, বাবা আমার পীর কেবলা তোমাকে নিয়ে যেতে বলেছে। ছেলে রাজি হয় না, ছেলে মাতাল, এরকম নেশা করিয়া অসুস্থ হয়ে গেলেন। লিভার ক্যান্সার, ব্লাড ক্যান্সার, পছন্দ লোক, হঠাৎ অসুস্থ হয়ে গেল। মা তো দুঃখিনী মা, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কদমের মধ্যে যায়, বলো হুজুর একমাত্র সন্তান আপনার কদমের মধ্যে আমি আনতে পারি নাই হুজুর। হুজুর গো আপনি দোয়া করেন আমার ছেলেটা যেন আপনার কদমের মধ্যে আনতে পারি। আজ কিছুদিন যাবৎ বিছনায় পড়ে গেছে, অসুস্থ হয়ে জমিনের মধ্যে পড়ে আছে। হুজুর আপনার কাছে একটা ফরিয়াদ, আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন আমার সন্তান যেন ঈমান ও আমল করে দুনিয়া থেকে বিদায় নেয়। ঈমান না নিয়ে যদি কবরে যায় তাহলে আমার সন্তান জাহান্নামী হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আমি কি জবাব দিব রব্বে কারীমের দরবারে? আল্লাহ যখন জিগাইবে, ও মা যখন জিগাইবে, নারী আমি তোমাকে একটা সন্তান আমানত দিয়েছিলাম, খেয়ানত করেছো, কি জবাব দিব? সুতরাং আপনি এমন দোয়া করেন যে দোয়ার খাতিরে আমার সন্তান যেন কালেমা নসিব হয়, আমার সন্তান যেন হেদায়েতের মধ্যে আসে,
আমার সন্তান যেন এই দুনিয়ার মধ্যে আল্লাহওয়ালা হয়ে যায়। জোরে জোরে বলো আল্লাহু আকবার। হাসান বসরি রাগান্বিত হয়ে বললেন, মা তোমার এই কুসন্তানের নাম আমার সামনে আনবা না। তোমার এই ডাকাত সন্তান, মস্তান সন্তান, এই সন্তানের নাম আমার সামনে বলবা না। এই সন্তানের নামে কোনো অভিযোগ আমি নালিশ নিব না। এবার বাড়ি গেলেন, বাড়ি যায় মা জননী বসে আছে, সন্তান তাকায় দেখে মার মনটা বড় ভারী। ডাকতে বলে, মা ও মা তুমি কোথায় গিয়েছিলা? ডাকতে বলে, বাবা রে আমি গিয়েছিলাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কদমে। ডাকতে বলে, মা ও মা তোমার একটু অনুরোধ করি, আমারে লয়া চলো গো, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কদমের মধ্যে চলো, না জানি আমি মারা যাই। ও মা যদি ঈমান না নিয়ে যদি মারা যায় জাহান্নামী হয়ে যাব, আমাকে লয়ে চল আল্লাহর ওলির কদমের ভিতরে। কয় বাবারে তোরে কেমনে নিব, তোকে তো নিতে পারবো না, গাড়িও নাই, তোকে কাঁধে করে নেওয়ার শক্তিও আমার নাই। এই জমিনের মধ্যে হেঁটে হেঁটে কেমনে যাব, যার মতো কোনো সাধ্য নাই, কেমনে তোরে নিব? দেখি হুজুরের কদমের মধ্যে যাই, হুজুর যদি আসতে চায় আমার বাড়িতে তাহলে হুজুরকে নিয়ে আসবো। একদলই সরে গেলেন মা জননী, হুজুরের কদমে যায়, ডাকতে বলে, হুজুর এ আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, আমি আপনার কদমের মধ্যে আসছি, আমার কলিজার টুকরা সন্তান কালেমা পড়তে চায়, আপনার কাছে বায়াত গ্রহণ করতে চায়, আপনার চেয়ার মোবারক দেখতে চায়। আপনি যদি একটু দয়া করে আমার পদধূলিটা দিতেন কতই না খুশি হতাম। আপনি একটু দয়া করে আমার বাড়িতে চলেন। হাসান বসরি কয়, মা তোমাকে না বলছি তোমার ওই মাতাল ছেলের দায়িত্ব আমি নিব না। ওই মাতাল ছেলের কখনো আমি তার পক্ষেও নাই, তার জন্য আমি যেতে পারবো না, তুমি ফিরে যাও। যখন ফিরে চলে গেলেন, বাড়ি যায় দেখে মা মাতাল ছেলে মৃত্যু সজ্জায় মুসলমান সজ্জিত, মৃত্যু সজ্জায় সজ্জিত। ডাকতে বলে, মা হুজুর কে আইছে? ও মা হুজুর কে আসছে? আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কে আসছে? মা ডাকতে বলে, বাজান রে আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি উনি আসেন নাই, কারণ উনি বড় কষ্ট পেয়েছে, মনে বড় কষ্ট পেয়েছে, এই কারণে উনি আসেন নাই। সুতরাং বাবারে তোমার কপালে বুঝি আর কালেমা জুটবো না, তওবা জুটবো না, কারণ তুমি জীবন থাকতে ভালো থাকতে গেলে না, এখন সময় ফুরিয়ে গেছে, আর আসার সম্ভাবনা নয়। ছেলে ডাক দিয়ে কয়, মা গো তোমার কাছে দুইটা দাবি। একটা দাবি গো মা, আমি তো নিশ্চিত মারা যাব গো মা, আমি তো মারা যাব। মারা যাওয়ার আগে একটা দুইটা দাবি। এক নম্বর দাবি, পৃথিবীর কোন গোরস্থানে আমার লাশটা দাফন দিবা না, কারণ আমি পাপী মানুষ, যদি মারা যায় ওই মানুষটার যখন কবরটা কোনো গোরস্থানে দেয়া হবে, আশপাশে যত কবর থাকবে আমার আযাবের জন্য তাদেরও কষ্ট হবে। আমার মতো মাতাল ওই জমিনের মধ্যে ঘুমাইব, আমার কবরে বড় ভয়ঙ্কর আযাব হবে, আশপাশে যারা শুয়ে থাকবে তাদের কষ্ট হবে, তাদের কষ্ট দিবা না। এই জন্য দুনিয়ার কোনো গোরস্থানে আমার লাশটা শোয়াইবা না। দুই নাম্বার, মাগো আমি মৃত্যুর পরে আমার লাশটা তোমার আঁচল দিয়া বাঁধিয়া টানতে টানতে নিয়ে রাস্তার মধ্যে ফেলে রাখবে, শিয়াল কুকুরে খেয়ে ফেলবে, যাতে করে আমার কারণে কোনো কবরবাসীর কষ্ট না হয়, আমার কারণে কোনো গোরস্থানে আশেপাশে কোনো মানুষের কষ্ট না হয়। এই দুইটা দাবি করলাম রে মা, বলিয়া মার মুখের দিকে তাকায়া মা মাথার ভিতর হাত বুলায়, মা জননী কালেমা পড়ে, সন্তান চোখ দুটা বন্ধ করে ঘুমায় গেছে। জোরে জোরে বল আল্লাহু আকবার, আরো জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, বলো কেউ বুঝিতে। আরো জোরে জোরে চিল্লায় বলেন, কেউ বুঝিতে পারে না রে। আমাবস্যার চাঁদে দয়াল, আমাবস্যার রাতে দয়াল দেখায় চাঁদের আলো, ওরে যাই নামাজে ভর করিয়া শাহজালাল, সুরমা নদী পাড়ি দিল রে শাহজালাল, নদী পাড়ি দিল।
সন্তান মারা গেল। হাসান বসরি জোহরের নামাজ আদায় করে যাই নামাজের পরে উনি রাসূলের উপরে দুরূদ শরীফ না পড়ে কোন ওয়াক্তে উনি মাহফুজ নাই পিঠ লাগাইতেন না। হাসান বসরি একটা খাসলত ছিল, একটা মুসলমান অভ্যাস ছিল, যেটা যখনই উনি বিছনায় সজ্জিত তো 11 বার 10 বার 20 বার যে কয়বার পারতেন মদিনাওয়ালার উপরে দুরূদ না পাঠাইয়া উনি বিছনায় কাত হতেন না। যখন দুরূদ শরীফ পড়িয়া মাথা আপনালে হাতটা মোবারক দিয়া যখন একটু কাত হয়ে শুয়ে পড়ছে, চক্ষু দুটা বন্ধ হয়ে গেছে, ইলহামের মাধ্যমে আল্লাহ জানিয়ে দেয়, হাসান হাসান রে আর দেরি করো না, কারণ জনম দুঃখিনী মা সন্তানের জন্য তোমার দরবারে এসেছিল, তুমি ফিরাইয়া দিছো। ও হাসান তুমি যাও যাও, ওই মাতাল ছেলেকে তুমি নিজেই গোসল করাবা, নিজাতে গোসল করাবা, নিজাতে তুমি কি করবা, তাকে জানাজা পড়াইবা, এরপরে তুমি কি করাই কাফন পরাইবা, দাফন করাইবা, সমস্ত দায়িত্ব রে হাসান তোমাকে দেওয়া হলো। কারণ তুমি জানো না ওরে হাসান জনম দুঃখিনী মা যখন সন্তানের জন্য উকলাতি করেছে, সন্তান যখন তোমার প্রতি রুজু হয়েছে, যখন সন্তান যখন তোমার কথা মুগ্ধোচ্চারণ করেছে, আমি রব্বুল আলামিন ওই মাতাল সন্তানকে সব পাপ মাফ করে দিয়ে ওই সন্তানের জবান দিয়ে কালেমা পড়াইছি, আর কালেমা পড়াইয়া ওই মায়ের খাতিরে হক্কানিয়াল তোমার খাতিরে, কারণ তোমার দরবারে তার মা বাবা সাজা করত, তুমি আমার বন্ধু আল্লাহর বন্ধু প্যারা হাবিব, শোনো তোমার কারণে ওই মাতাল সন্তানকে আমি ইমানি হালাতে মৃত্যু দিছি, সুতরাং সে জান্নাতি। যাও যাও দেরি করো না, চাইয়া তুমি মাতালের জানাজায় শরীক হয়ে যাও, তুমি নামাজ আদায় করো, জনম দুঃখিনী মাকে তুমি সান্ত্বনা দাও। জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাবা, আর একটু জোরে বলেন। হাসান বসরি গন্তি লাফতে উঠলেন, লাফতে উঠে তো শুরু করলো, চটি মুবারক পায়ের মধ্যে নাই, খালি পায়, উত্তপ্ত রৌদ্র দোষ শুরু করছে, মানুষ দেখে, আরে আল্লাহর ওলি হাসান বসরি শুধু দৌড়ায়, হাসান বসরি শুধু দৌড়ায়, পিছ থেকে লোকজন ডাক দেয়, হুজুর আপনি কেন দৌড়ান, আপনি কেন দৌড়ান মানুষটা, হুজুরে যে ব্যক্তি এত আদবের সঙ্গে নমনীয় ভাবে চলাফেরা করে, এই লোকটা শুধু দৌড়ায় আর দৌড়ায়, চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ আমি অপরাধী রে, আমি মনে হয় ভুল করে ফেলেছি, চোখের পানি ছেড়ে কান্দে। ভক্তবিন্দু ডাকতে বলে, হুজুর একটু দাঁড়া, কয় বাবারে সময় নাই, আমি বিশেষ এক দায়িত্ব পেয়েছি, বিশেষ কাজে রওনা দিছি, বাবা তোমরা দাঁড়াও। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি দৌড়ায় দৌড়ায় চলে গেলেন, যাইয়া উনি কি করলেন, সালাম দেয় ঘরের ভিতরে, আসসালামু আলাইকুম আলাল বাইত, ভিতর থেকে কান্নার আওয়াজ, ফুপায়া ফুপায়া কান্নার আওয়াজ শুরু হয়ে গেল, শোনা গেল। ডাকতে বলে, মা ও মা, আমি তোমার হাসান, আমি তোমার হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আগমন করেছি। ডাকতে বলে, বাবারে সেই আশা আসলে, আমার কলিজার টুকরা সন্তান ইন্তেকাল করেছে, বাবা বড় স্বপ্ন ছিল আপনার কদমে শুবে দিব আমার কলিজার টুকরা সন্তানকে, আমার সন্তান কালেমা পড়ব, ঈমান আনবো, তারপরে মারা যাবে, কিন্তু বাবা আপনি আইলেন না, মরণের আগে আমার ছেলে ডাকতে বলে গেছে, এই আমার কাছে ওসিয়াত করে গেছে, ডাকতে বলে, মা মা গো, আমি তোমার ডাকে আসি নাই, পৃথিবীর তোমার ডাকে আসি নাই, আমার রব্বে কারীম আমারে পাঠায়া দিছে, মা গো শুনে নাও শুনে নাও, তুমি এমন ভাগ্যবান সন্তান জন্ম দিছো দুনিয়ার মধ্যে, দুনিয়ার মধ্যে এমন মা পেয়েছে সন্তান, একজন মাদক সেবনকারী মা, একজন মস্তানি, একজন মস্তানের মা, তুমি এমন আল্লাহওয়ালা, তুমি এমন এক ধার্মিক মা, তোমার ছেলের ভাগ্য কপাল ভালো, ভাগ্যবান ছেলে, তোমার ছেলে পৃথিবীর মধ্যে বানিয়ে হালাতে মৃত্যুবরণ করেছে, রব্বুল আলামিন আমাকে হুকুম দিছে তোমার ছেলের জানাজা পর গোসল করাইবো আমি, তোমার ছেলের জানাজার নামাজ পড়াইবো আমি, কাফন দাফন করাইবো আমি, এই দায়িত্ব রব্বে কারীম আমাকে দিয়েছে, সুতরাং আমি এসেছি, কান্দ চোখের পানি মুছে ফেলো গো মা। মা হাউমাউ করে কান্দে, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা ও মা শোনো,
কারীম, রব্বে কারীম তোমাকে এত পছন্দ করেছে শুধু আল্লাহর ওলিদের মজলিসে আসার কারণে। এই মজলিসের মধ্যে তুমি কষ্ট করে যাইতে, তোমার আহলে বায়াতের জন্য দোয়া করতে, তোমার সন্তানের জন্য দোয়া করতে, সেই দোয়া আমার আল্লাহ কবুল করেছে। আর তোমার দোয়ার খাতিরে আজকে তোমার গর্ভের সন্তান এই দুনিয়ার মধ্যে মাতাল হয়েছিল বড় হয়ে, সেই মাতাল সন্তানকে ওলির খাতিরে রব্বুল আলামিন তওবা পড়ায়া মৃত্যু দান করেছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। এই ওলিদের মজলিসে থাকলে লাভ না লস? আরো জোরে বলেন লাভ না লস? এই যে আজকে আসছে আমাদের মাঝে, আমরা দেখলাম লাভ না লস? আজকে ওলিদের কাছে থাকলেই লাভ মুসলমান। এই জন্য কথাটা আমি বুঝাইতে যাইয়া, অনেক কথা ছিল, এই কথাগুলো বুঝাইতে যাইয়া সংক্ষিপ্ত আকারে একটা কথা বললাম। অসংখ্য মাতাল, অসংখ্য দুষ্ট মানুষগুলো ওলিদের কদমে যে সোনার মানুষ হয়ে গেছে। আর অনেক সোনার টুকরা স্কুল কলেজে লেখাপড়া করে সন্তান সাদাবাজ মস্তান হয়েছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর অনেক সাদাবাজ আল্লাহওয়ালা হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমি আপনাদেরকে বলবো, এই আল্লাহর ওলিদের চরণে থাকলে, শেখ সাদী উনি একটা কথা বলেন, সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। এমন সঙ্গ ধরো কোন সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালাদের সঙ্গ ধরো। এই সঙ্গ যদি ধরতে পারো, দুনিয়া আখিরাত দুইটাই লাভবান হবা। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা।